নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 7 নম্বর সেটটি। একের এক দাগে দিয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর মান কত। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ফেলবো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেহেতু b স্কোয়ার 9 আছে, 9 হবে 3 স্কোয়ার, আর 2 ইন্টু 3 গুণ করলে হবে 6a। তাহলে এটা কিসের ফর্মুলা ফেলছি, a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে a হচ্ছে a স্কোয়ার, তাহলে এর মান পাচ্ছি a, আর হচ্ছে b এর মান হচ্ছে 3, তাহলে হচ্ছে b এর মান হবে 3। দুই দাগে দেখো 2x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার সমান কত। দেখো এই 2x প্লাস 3y এটাকে a ধরছি, তাহলে a স্কোয়ার মাইনাস, আর এটাকে b ধরছি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা রাখছি। এবার সেকেন্ড ব্র্যাকেট তুললে হচ্ছে 2x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y, আর এদিকে হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 2x মাইনাস 3y। এবার দেখো প্লাস 3y আর মাইনাস 3y কেটে যাচ্ছে, আর প্লাস 2x মাইনাস 2x কেটে যাচ্ছে, তাহলে কে পড়ে আছে, এখানে আছে 2x প্লাস 2x মানে হচ্ছে 4x ইন্টু 3y মাইনাস 3y হবে হচ্ছে 6y, গুণ করলে হবে 24xy। 3 দাগে আছে বিপ্রতীপ কোণ কাকে বলে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে যে এক জোড়া কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো জোড়ার একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে। দেখো এখানে ছবিটা আঁকবে এবং কোণ চিহ্ন দিয়ে লিখবে এ ও সি, এর বিপরীত কোণ হচ্ছে ডি ও বি, এবং এ ও ডি এর বিপরীত কোণ হচ্ছে সি ও বি। শূন্যস্থান পূরণ করো, গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। 5 দাগে আছে শূন্যস্থান পূরণ করো, 1 বর্গ ডেসিমি সমান হচ্ছে 100 বর্গ সেমি। পরেরটি দেখো শূন্যস্থান পূরণ, সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে 180 ডিগ্রি। এরপর আছে ক্ষুদ্র বহুভুজ কাকে বলে, যে বহুভুজের সব কোণগুলো সেই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকে তাকে ক্ষুদ্র বহুভুজ বলে। পরে আছে পঞ্চভুজের কর্ণের সংখ্যা কত। পঞ্চভুজের কর্ণের সংখ্যা হবে 5, আর কর্ণের সংখ্যা কর্ণের সূত্র দেখো n ইন্টু n বাই 3 বাই 2। এরপর আছে পঞ্চভুজের কর্ণের সংখ্যা কত হবে 5। দেখো কিভাবে আসলো, কর্ণের সূত্র হচ্ছে কর্ণের সংখ্যার সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস 3 বাই 2, আর কর্ণের সংখ্যা যেহেতু 5। এরপরে 8 দাগে দেখো পঞ্চভুজের কর্ণের সংখ্যা কত। পঞ্চভুজের বাহু কটা, 5, তাহলে যে পঞ্চভুজের বাহু হচ্ছে 5, তাহলে কর্ণের সংখ্যার সূত্র ফেলতে হবে n ইন্টু n মাইনাস 3 বাই 2, তাহলে হবে 5 ইন্টু 5 মাইনাস 3 বাই 2। আমরা যদি এটাকে বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 2, তো 5-এর সঙ্গে 2 গুণ করলে হবে 10, তো 2 দিয়ে যদি সেটাকে কাটাকুটি করি তাহলে আমরা পাবো 5। চলে যাই পরে। এরপরে আছে 9 দাগে আছে 5x প্লাস 7 সমান 17, এই সমীকরণের বীজ নির্ণয় করো। এরপরটি দেখো সঠিক উত্তর নির্বাচন করো, কোনটি আয়নার প্রতিবিম্ব। এখানে ডি দাগের আনসারটি হবে। তারপরে দেখো উৎপাদকের বিশ্লেষণ করো। 5x মাইনাস 20y, 5 কমন নিলে থাকে x মাইনাস 4y। 2 দাগে চলে যায়, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। আছে 16a স্কোয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কোয়ার। 16কে আমরা ভাঙলে পাবো 4a তার হোল স্কোয়ার। 16কে ভাঙলে পাচ্ছি 4a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4a মাইনাস 5c প্লাস 25কে ভাঙলে 5c তার হোল স্কোয়ার।
সি, তাহলে 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার। দুই দাগে আছে a প্লাস 1/a সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত? তাহলে দেখো a প্লাস 1/a সমান 4 উভয় পক্ষকে আমরা বর্গ করে পাই, তাহলে হবে a প্লাস 1/a তার হোল স্কোয়ার আর 4 তার হোল স্কোয়ার। তাহলে এবার আমরা a প্লাস b তার হোল স্কোয়ার সূত্রে ফর্মুলায় ফেলছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16। এবার দেখো আমরা এ উপরে নিচে কেটে দিলে আমাদের থাকে a স্কোয়ার প্লাস হচ্ছে 1/a তার হোল স্কোয়ার, এবার থাকছে a স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার 16 আর প্লাস 2 হয়ে যাবে -2, তাহলে আমাদের থাকছে a স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার সমান হচ্ছে 14। পরের অঙ্কটি দেখো, একটি ত্রিভুজের ভূমি হচ্ছে 6 সেমি, উচ্চতা 3 সেমি হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ভূমি বলেছে 6 আর উচ্চতা বলেছে 3। এবার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 1/2 ইন্টু ভূমি হচ্ছে 6 আর উচ্চতা 3, 6 আর 3 গুণ করলে হবে 9, তাহলে হবে 9 বর্গ সেমি। এবার দেখো 6 আর 3 গুণ করলে হবে 3 6 18, তাহলে 1/2 ইন্টু 18, 2 দিয়ে এটাকে কাটলে 9, তাহলে হবে 9 বর্গ সেমি। পরের অঙ্কে চলে যাই। 4 দাগে বলেছে একটি বাস 40 মিনিটে 12 মিনিট দূরত্ব অতিক্রম করলে বাসের গতিবেগ কত? দেখো 40 মিনিটে বলেছে হচ্ছে 12 কিমি যায়, তাহলে 1-এ কত আর 60-এ কত? তাহলে দেখো সময় হচ্ছে 40 আর হচ্ছে দূরত্ব হচ্ছে 12 কিমি আর 60 বের করবো। তাহলে সময় ও দূরত্বের সরল সম্পর্ক, তাহলে হচ্ছে 40/60 হচ্ছে 12/x, তাহলে x এর মান আমরা বের করব। তাহলে আমাদের কাটাকুটি করলে আমরা দেখো একটা শূন্য কাটছি আর 4 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, 3 আর 6 থাকছে, 3 6 হচ্ছে 18। তাহলে উত্তরে লিখবে যে বাসের গতিবেগ হচ্ছে 18। তাহলে বাসের গতিবেগ ছিল 18 কিমি। পরেরটি দেখো, 8 সেমি দৈর্ঘ্য ও 5 সেমি প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো দৈর্ঘ্য বলেছে 8 আর প্রস্থ বলে দিয়েছে 5, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা দৈর্ঘ্য, আচ্ছা আমরা একটু লিখে নিই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 5 সেমি। এবার ক্ষেত্রফল চেয়েছে, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 8, প্রস্থ হচ্ছে 5, তাহলে 5 8 হবে 40, তাহলে ক্ষেত্রফল হবে 40 বর্গ সেমি। চলে যাই পরে, উৎপাদকের বিশ্লেষণ করো। 25x স্কোয়ার প্লাস হচ্ছে 30x প্লাস হচ্ছে 9। দেখো 25 আর 5x তার হোল স্কোয়ার মানে হচ্ছে 25x তার হোল স্কোয়ার প্লাস 2 গুণ 5 গুণ 3 করলে হচ্ছে 30x আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এবার দেখো এখান থেকে আমরা a স্কোয়ার আর এখান থেকে আমরা b স্কোয়ার পাচ্ছি, তাহলে এখানে 5x তার হোল স্কোয়ারকে আমরা a ধরছি আর 3 স্কোয়ারকে b ধরছি, তাহলে এখানে আমরা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। পরেরটি দেখো, সামন্তরিক ও রম্বসের দুটি পার্থক্য লেখো। তোমাদের বা অঙ্ক বইয়ে দেখবে এটা আছে সামন্তরিক ও রম্বসের সম্বন্ধে। এর পরের অঙ্কটি দেখো, 3 × 6 - 2x সমান 4 × 1 - 5x সমীকরণটি সমাধান করো। দেখো গুণ করলে আমরা কি পাচ্ছি হচ্ছে 18 মাইনাস হচ্ছে 6x সমান
গুণ করলে আমরা পাচ্ছি 4x আর গুণ করলে পাচ্ছি 20x। তাহলে -20x হবে +20x -6x সমান -18 হয়ে যাবে +4। তাহলে +20x -6x বিয়োগ করলে আমরা পাবো 14x, আর -18 +4 বিয়োগ করলে পাবো -14। তাহলে x এর মান আমরা পাচ্ছি -14 আর +14 কাটাকুটি করলে আমরা পাবো x এর মান হচ্ছে -1। এরপরে চলে যাই, কে এর কোন মানের জন্য c² + kc + 1/9 পূর্ণবর্গ হবে। c² + 2 × c × 1/3 + 1/3 তার হোল স্কোয়ার রাখতে পারি। তাহলে c² + 2c/3 + 1/9, তাহলে k এর মান আমরা পাচ্ছি +2/3। এরপরে বলেছে দুটো রাশির গুণফলের আকারে প্রকাশ করো। যে একটা হচ্ছে a² - 2ab + b² মানে হচ্ছে a - b তার হোল স্কোয়ার, আর একটা হচ্ছে c²। তাহলে এখানে টোটালটাকে a² আর এটাকে b²। তাহলে a² - b² সূত্র হবে a + b × a - b। তাহলে a এটা a আর এটা b, তাহলে a + b × a - b, এটা a আর এটা b, তাহলে a + b × a - b। এরপর আছে বিপ্রতীপ কোণ কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে যে একজোড়া কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো জোড়ার একটিকে অপরটির বিপরীত কোণ বলে। ছবিটা আঁকবার এখানে লিখবে কোণ এ ও সি এর বিপরীত কোণ ডি ও বি, এবং কোণ এ ও ডি এর বিপরীত কোণ হবে কোণ সি ও বি।